জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যেখানে চুপ হয়ে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে আরও একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। আশা করি শেষ পর্যন্ত থাকবেন। আর শেষ পর্যন্ত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন। এই যে আমি আজকে একটু দেখাই দিলাম আমি কোন জায়গায় রান্নাটা করি। একটা আপু কমেন্টে জানতে চাইছিল আমি কোন জায়গায় রান্না করি, একটু ভিডিও করে দেখাইতে। আসলে ওরকম পুরো ভিডিও আমি করি নাই, একটু করে করছিলাম, ওটাই দেখাই দিছি আর কি। আমাদের জীবনে চলার পথে হাজার রকম বাধা বা হাজার রকম পরিস্থিতির সৃষ্টি হয় আর কি। কিছু কিছু সময় অনেক বেশি খারাপ পরিস্থিতিও তৈরি হয়ে যায়, আবার কিছু কিছু সময় ভালো পরিস্থিতি হয়। কিন্তু মাঝে মাঝে এমন কতগুলো পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে চুপ হয়ে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না। সময় আপনি কিছু করতে গেলেও খারাপ হয়ে যাবে, আবার কিছু না করলেও খারাপ হয়ে যাবে, এরকম একটা পরিস্থিতির সম্মুখীন আমরা হয়ে থাকি সবাই কম বেশি। সব সময় ওই সময়টায় সময়ের উপর ছেড়ে দেওয়া উচিত। এমন সময় যদি আপনি কিছু একটা করতে চান বা পরিস্থিতি ঠিক করতে চান বা কোনো একটা কিছু পদক্ষেপ নিতে চান, তখন দেখবেন কি পরিস্থিতি আরও অনেক বেশি খারাপ হয়ে যায়। তখন সব সময় চেষ্টা করবেন সময়ের উপর ছেড়ে দিয়ে ধৈর্য ধারণ করে অপেক্ষা করা ছাড়া তখন আর কোনো কিছুই থাকে না। কারণ একটা কথা কি জানেন, আমাদের জীবনে কিন্তু উত্থান পাতান থাকবে এবং হাজারো পরিস্থিতি কিন্তু সৃষ্টি হবে। প্রত্যেকটা পরিস্থিতি যদি আপনি হাই হুতাশ করে হতাশ হয়ে পড়েন এবং জীবন থেকে হেরে যান, তাইলে তার কোনো কথাই নেই। জীবন এরকমই হয় যে কখনোই কিন্তু গুছানো থাকে না, আমাদের কিন্তু গুছিয়েই নিতে হয়। হাজার রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যদি আপনি হাজারটা শিক্ষা গ্রহণ করতে পারেন, তখনই কিন্তু আপনি জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন, তাই না? আপনি যদি সেটা না করে বারবার পিছিয়ে পড়েন এবং বারবার হতাশ হয়ে পড়েন, তাহলে কিন্তু জীবন থেকে আপনি কোনো কিছুই পাবেন না। আপনি যেটা আশা করেন সেটাই কিন্তু হিতে বিপরীত হবে। সবসময় কিন্তু আমাদের ধৈর্য ধরে সময়ের উপর অপেক্ষা করাই শ্রেয় আর কি। অনেক সময় কিন্তু পরিস্থিতির সাথে মোকাবেলা করে পেরে ওঠে না আর কি। তখন সবসময় উচিত সময়ের উপর নির্ভর করে ওটা সময়ের উপরেই ছেড়ে দেয় এবং নিজে চুপ করে আল্লাহর উপর নির্ভর করেই কিন্তু বসে থাকা। একটা কথা কি জানেন, আমাদের জীবনে কখনোই কিন্তু সমান্তরালভাবে চলে না। কিছুদিন উত্থান কিছুদিন পাতান এরকম কিন্তু থাকবে। সেটা আমার জীবন বা আপনার জীবন এরকম না। প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু এরকম। কখনোই কিন্তু একই নিয়মেই চলে না। হাজার রকমভাবেই কিন্তু হাজারটা বাধা আসে। মানুষ কিন্তু এগুলো মোকাবেলায় করেই কিন্তু সামনে এগিয়ে যায়। সেটা ধনী হোক, মধ্যবিত্ত হোক বা ধনী হোক। এটা কখনো নয় যে ধনীদের কখনো কোনো সমস্যা হয় না। হাজার রকম সমস্যা হয়। কিন্তু আমাদেরগুলাই একটু বেশি হাইলাইট হয় আর কি। তাদেরগুলো একটু চুপিয়ে যায় কারণ তারা একটু ধনী এটার জন্য। কথাই মাথায় রাখলে হয় সেটা হচ্ছে জীবনটা কখনোই এক নিয়মে চলবে না। জীবনে উত্থান পাতান থাকবে, হাজারবার হাজার রকম পরিস্থিতির সৃষ্টি হবে। এগুলো মেনে নিয়ে যদি আপনি জীবনটা সুন্দরভাবে গুছিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু জীবন সুন্দর। আজকে আমি কম হলেও ১০ বার বা ২০ বার আমার ভিডিওটা ডিলিট করছি। এদিকে ভয়েস দিয়ে একজনের শব্দ, এদিকে ভয়েস দিয়ে আরেকজনের শব্দ, না হলে এদিকে শব্দ, না হলে ওদিকে শব্দ। হাজারবার হাজার রকম শব্দ সৃষ্টি হচ্ছে, বারবার ডিলিট করতে হচ্ছে। একটা ভয়েস দিতে যে কতবার চেষ্টা করতে হয়, কত সাউন্ড যা আছে একটু ক্লিয়ার করার জন্য কতবার ডিলিট করে কতবার করতে হয়, এখানেও আসে। তো যারা এতক্ষণ ধৈর্য সহকারে এটা কন্টিনিউ করছেন তাদের জন্য অনেক বেশি শুভকামনা। আসসালামু আলাইকুম।